আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শাবান মাসের প্রথম বৃহস্পতিবার, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন ও রাত। এই দিন ও রাতে কষ্ট করে 21 বার এই ছোট্ট দোয়ার আমলটি করে আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকে বরকত চেয়ে নেবেন। কিভাবে চাইতে হয় সেটাও আমি ভিডিওতে শিখিয়ে দেব। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার যত বড় ঋণই থাকুক না কেন এই আমলের ওসিলায় পরিশোধের ব্যবস্থা করে দেবেন এবং মৃত্যুর পর্যন্ত আপনার পরিবারে ইনশাআল্লাহ কখনোই অভাব অনটন আর আসবে না। আমি অনুরোধ করছি, যদি ধনী হতে চান, রিজিকে বরকত পেতে চান, কোনো মানুষের কাছে যদি হাত পাততে না চান, তাহলে আজকের আমলটি আপনারা মনের মধ্যে বিশ্বাস নিয়ে করবেন। তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। হিজরি সনের অষ্টম মাস হচ্ছে এই শাবান। ইসলামে এই মাসের ফজিলত ও মর্যাদা অনেক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং শাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন। এই মাসের মধ্যভাগেই রয়েছে ফজিলতের রাত শবে বরাত। এই শবে বরাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত দিনী ভাই বোনেরা। শবে বরাতে কোন আমল করলে আপনারা সারা রাত জেগে আমলের সওয়াব পাবেন, একটি ছোট্ট আমল করে ঘুমিয়ে যাবেন। আশা করছি রব্বুল আলামিন আপনাকে সেই আমলের ওসিলায় সারা রাত জেগে ইবাদতের সওয়াব দান করবেন। সেই ভিডিওটি আমরা দেব ইনশাআল্লাহ। আশা করছি সেই ভিডিওটি পাওয়ার জন্য হলো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। বৃহস্পতিবার দিন ও রাত পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবারের রোজা রাখতেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হয়েছে বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানের নাসাই 2358 নম্বর একটি হাদিস। তাছাড়া যেটি বললাম, এই দিনের রোজার সবচাইতে বড় ফজিলত হলো এর মাধ্যমে রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোমবার বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজার 1740 নম্বর একটি হাদিস। তাই এই রাতেও তাদেরকে ক্ষমা করা হবে না যারা একে অপরের প্রতি রাগান্বিত থাকে, ঝগড়াঝাটির মধ্যে থাকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকে। তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই রাতেও ক্ষমা করা হবে না। তাই কোনো মুসলমান অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি বুখারী মুসলিম শরীফের একটি হাদিস, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই বৃহস্পতিবারের দিনে ও রাতে শাবান মাসের ফজিলতপূর্ণ একটি দিন ও রাত আপনারা একটি ছোট্ট দোয়ার আমল করবেন অন্তত 21 বার করে এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সবসময় আযাব ও শাস্তির উপপতিত হয় না, কখনো বান্দার ঈমানি পরীক্ষা ধৈর্য যাচাই করা হয় থাকে। রব্বুল আলামিন বান্দার সেই আস্থা, সেই ধৈর্য, আল্লাহ তাআলার উপর যে বিশ্বাস, সেটা পরীক্ষা করার জন্য হলেও অনেক সময় বান্দাদেরকে ক্ষুধা, ভয় দ্বারা, ধন সম্পদের ক্ষতি দ্বারা পরীক্ষা করে থাকেন। তাই তো রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই অবশ্যই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানির দ্বারা এবং ফল ফসলের ক্ষতির দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারাতে বলা হয়েছে। তাই মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তাআলা সেই বান্দাদেরকেই নিজ অনুগ্রহে পথ দেখান। শত অন্ধকার থেকে তিনি বান্দাদেরকে আলোর পথে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই মুমিনদের অভিভাবক। তাই যখন কোনো বিপদ আপদ আসবে, যখন কোনো অর্থনৈতিক কিংবা আর্থিক দুরবস্থার মধ্যে থাকবেন, রিজিকে যখন বরকত থাকবে না, ঋণের মধ্যে থাকবেন, তখন বেশি বেশি করে ইবাদত করবেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। দেখবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আপনার অভিভাবক হিসেবে কাজ করে আপনার পরিবারের রিজিকে বরকত ঢেলে দেবেন। তাই আমি অনুরোধ করব, আপনারা যখনই যে কোনো কিছুরই যখনই প্রয়োজন হবে, তখনই আপনারা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন এবং রোজা রাখার চেষ্টা করবেন। এই আমলগুলো সহজ, আপনারা কোনো
পেরেশানির মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, রিজিকে বরকত নেই বিশেষ করে, তখন আপনারা দেখবেন রোজা রাখবেন, নফল রোজা রাখার চেষ্টা করবেন এবং নফল নামাজ ধীর স্থিরভাবে আদায় করে আল্লাহ তাআলার কাছে এইভাবে আমল করবেন যে হে আল্লাহ, হে মহাপবিত্র আল্লাহ, তুমি আমাকে রিজিকে বরকত দান করো। যতটুকু রিজিক তুমি দান করলে আমার পরিবার সংসারে কোনো ধরনের অভাব অনটন থাকবে না, সচ্ছলতা আসবে, সেইভাবে দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই সেই দোয়া, যেই দোয়াটি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সচ্ছলতা চাইতেন এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি অনুরোধ করছি আপনাদের কাছে অন্তত 21 বার করে পাঠ করবেন। যদি সম্ভব হয় বৃহস্পতিবার রোজা রাখবেন, যদি সম্ভব হয় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, যদি সম্ভব হয় কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করবেন। তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা গুনে গুনে 21 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মন থেকে কোনো ধরনের চিন্তা, দুনিয়াবি চিন্তা, পেরেশানি, কোনো কিছু, সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, হে আমার রব, আমি তোমার কাছে হেদায়েত চাই, তোমার কাছে তাকওয়া, নিষ্কুলসতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। সহিহ মুসলিম শরীফের 6656 নম্বর একটি সহিহ হাদিস। আমি মন থেকে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটি করে নিয়ত করে আমলটি করবেন এবং আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও এই আমলটি সম্পর্কে জানিয়ে দেবেন। নতুন যে আমলের ভিডিওগুলো আমরা দেব শবে বরাতের রাতে, একটি ছোট্ট আমলের মাধ্যমে রব্বুল আলামিন আপনাদেরকে সারা রাত জেগে ইবাদতের সওয়াব দান করবেন, কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো দেব সেগুলো যেন মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।